আজকের দিনটা ছিল একটু অন্যরকম, কারণ এখন চলছে অম্বুবাচী আর তার সাথে আজকে ছিল নির্জলা একাদশী। হ্যালো ভিউয়ার্স, তো সকল একাদশীর মধ্যে এই একাদশীটা হলো সবথেকে শ্রেষ্ঠ। নির্জলা একাদশী নাম শুনেই বোঝা যাচ্ছে যে জল ছাড়া এই একাদশীর উপসে জলও কিন্তু খাওয়া যাবে না। কিন্তু আমি সবসময় একটা কথা বলে থাকি যে ভগবানের সম্পর্ক আমাদের মনের ভাবের সাথে। তোমরা যারা অসুস্থ বা জল ছাড়া থাকতে পারবে না, ভগবানকে নিবেদন করা ফলপ্রসাদ পেতে পারো। যাদের একাদশী করার ইচ্ছা কিন্তু করতে পারো না, এই এক একাদশীতে কিন্তু সকল একাদশীর ফল লাভ হবে। যেহেতু এখন অম্বুবাচী চলছে কিন্তু নিত্য সেবাতে কোনো বাধা নেই, তো আমি ভগবানকে ফুল অর্পণ করে দিলাম, এই যে শ্যাম সুন্দর আর রাধারানীকে। তারপর তুলসী মাতাকে জল দেওয়ার জন্য নিয়ে নিলাম পাত্রতে। আমি কিন্তু এরকম জলের মধ্যে ফুল ঢেলে তারপরই অর্পণ করি। আমার মতো একইভাবে কারা কারা করো কমেন্ট করে যেও। অম্বুবাচীতে কিন্তু আমরা আবার ভগবানকে প্রসাদ নিবেদন করি আমদুধ দিয়ে। সবগুলো ফল একসাথে সাজিয়ে নিলাম। এই যে হয়ে গেছে আমদুধ, এই আমদুধটা ভগবানের কাছে নিবেদন করব। তোমরা কারা কারা অম্বুবাচীতে আমদুধ দাও জানিও তো। আর তুলসী পাতা ছাড়া তো প্রসাদ দেওয়া যায় না, কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে অম্বুবাচীতে তুলসী পাতা তোলা যাবে না, তাই আমি আগের থেকে তুলে রাখা তুলসী পাতা দিয়ে প্রসাদ নিবেদন করলাম। কাল সকালে আবার পারো না, সকাল সকাল উঠে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরই প্রসাদ পাবো। আর এই যে ধুনুচির ধুনার গন্ধগুলো কার ভালো লাগে? আমার উপর তো এটি নেশার মতো কাজ করে, মানে অনেক বেশি ভালো লাগে। এখন আবার চলছে এক্সাম, আমার নয়, ছাত্রদের। আজ ভাবলাম একটু অন্যরকম রেডি হয়ে যাই। আমি নর্মালি স্কুলে যাওয়ার সময় কানের দুল পরি না, কিন্তু ওই যে বললাম আজকে অল্প অন্যরকম যাই। অল্প লিপস্টিক হালকা করে ঠোঁটে লাগিয়ে নিলাম, আর সাথে পরে নিলাম এক জোড়া কানের দুল। এই যে আমি হয়ে গেলাম রেডি, আর বেরিয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। সবাই অনেক সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।